صل على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واصبروا إن الله مع الصابرين وقال تعالى إنما يوفى الصابرون أجرهم بغير حساب وقال النبي عليه الصلاة والسلام ما يزال البلاء بالمؤمن والمؤمنة في نفسه وولده وماله حتى يلقى الله تعالى وما عليه خطيئة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত মুহতারামা আল্লাহ তাআলা দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইলমে দ্বীন হাসিলের জন্য আসার তৌফিক দান করছেন আলহামদুলিল্লাহ। আজকের মূলত আমি সবরের উপরে বয়ান করব। সবরের অনেক ফাওয়ায়েদ, অনেক ফজিলাত আছে, ফায়দা আছে। তার মধ্যে আমি 7টি ফায়দার কথা আলোচনা করব। আল্লাহ যেন আমাকে আপনাদের সবাইকে সবর করার তৌফিক দান করেন। দুনিয়া আখিরাতের শান্তি এবং কামিয়াবির জন্য সবরের বিকল্প কোনো কিছু নাই। ভালো কাজ করতে গেলেও, নেক আমল করতে গেলেও সবর লাগে, গুনাহ থেকে বাঁচতে হলেও সবর লাগে। পৃথিবীতে পারিবারিক সম্প্রীতি সম্পর্ক এটা যদি আমরা অটুট রাখতে চাই তবুও সেখানে সবর লাগে। সবরের বিকল্প কোনো কিছু নাই। এজন্য সবর অত্যন্ত জরুরি। এর আগে 2-1টি কথা বলবো। যেহেতু শীত মৌসুম শুরু হয়ে গেছে, শীত মৌসুম মুমিনের জন্য তোহফা, আল্লাহর পক্ষ থেকে একটি হাদিয়া। 2টা আমলের জন্য। একটা আমল হলো লিসাওম, রোজা রাখা। দিনের বেলায় পানির পিপাসা কম লাগে, দিন ছোট, রোজা রাখতে ভালো, কষ্ট কম হয়। সেই হিসেবে আমরা নফল রোজা রাখার চেষ্টা করতে পারি। তবে স্বামী ঘরে থাকলে হয় স্বামীকে বোঝায় সমঝায় তাকেও রোজা রাখাবো, না হলে তার থেকে অনুমতি নিয়ে রোজা রাখার চেষ্টা করব। বিশেষ করে সপ্তাহে বৃহস্পতিবার, সোমবার এবং আরবি মাসের মাঝের 3 দিন আইয়ামে বীজ বলে, এগুলো আমরা রাখার চেষ্টা করতে পারি। 2 নম্বর হলো রাত্র বড়, পর্যাপ্ত পরিমাণ ঘুম হয়, শেষ রাত্রে ওঠা সহজ। এখন তো 5টা পর্যন্ত তাহাজ্জুদ পড়া যায়। তাহাজ্জুদের ইহতিমাম করার চেষ্টা করতে পারি। এটা হলো শীতকালের 2টি আমল। একটি হলো দিনে রোজা রাখা, আর একটি রাত্রে তাহাজ্জুদ পড়া। এক হাদিসের মধ্যে আসছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সালাসুন কাফারাত,
وثلاث درجات وثلاث منجيات وثلاث مهلكات। তিন আমল এমন আছে যার দ্বারা গুনাহের জন্য কাফারা হয়, আর তিন আমল এমন যার দ্বারা মানুষের সম্মান বৃদ্ধি পায়, মানুষের নিকটে সম্মানিত হয়, আল্লাহ তাআলার নিকটেও সে সম্মানিত হয়। যে তিনটি আমল দ্বারা মানুষের মর্যাদা বৃদ্ধি পায় তার মধ্যে একটি হলো ইতআমুত তাআম, আপ্যায়ন করা, খুশি মনে আপ্যায়ন করা। দুই নম্বর হলো ইফশাউস সালাম, সালামের ব্যাপক প্রচার প্রসার করা। তিন নম্বর হলো ওয়াসসালাতু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম, রাত্রে তাহাজ্জুদ পড়া যখন লোকেরা ঘুমিয়ে থাকে। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ শেষ রাত্রে আমাদের উপরে যে আসমান, সপ্ত আসমানে চলে আসেন, এসে ডাকতে থাকেন, ও আমার বান্দা বান্দি, যারা গুনাহগার আছো তারা আমার কাছে মাফ চাও, যারা পেরেশানিতে আছো পেরেশানি দূর করার জন্য আমার কাছে বলো, ইত্যাদি বলে আল্লাহ তাআলা ডাকতে থাকেন। তো বলার উদ্দেশ্য, আল্লাহ যেন আমাকে আপনাদের সবাইকে তাহাজ্জুদ পড়ার তৌফিক দান করেন। এটা মুসলিম শরীফের হাদিস, প্রত্যেক রাত্রে চলে আসেন। এটা আমরা ইনশাআল্লাহ আমলে নেওয়ার চেষ্টা করি। আর তিনটে জিনিস আছে যা মানুষকে মুক্তি দান করে, দুনিয়ার পেরেশানি থেকেও মুক্তি পায়, পরকালের অশান্তি, দোজখ, কবরের আযাব, হাসরের ময়দানের পেরেশানি ইত্যাদি থেকেও মুক্তি পায় যদি তিনটি কাজ করে। এটা আমার আপনার সবার দরকার। সে তিনটি কাজ হলো ফাল আদলু ফিল গযাবি ওয়ার রিজা, আনন্দ অবস্থায়, পেরেশানি হালতে, রাগান্বিত অবস্থায়, সর্ব অবস্থায় ইনসাফ করা, আদল করা, ইনসাফ করা, ন্যায়নিষ্ঠার পরিচয় দেওয়া। তিন নম্বর হলো ওয়াল কসদু ফিল ফাকরি ওয়াল গিনা, সচ্ছলতা ও অসচ্ছলতা, সর্ব অবস্থায় মিতব্যয়ী হওয়া, মধ্যম পন্থায় খরচ করা, সর্ব অবস্থায়। স্বামীর সামর্থ্য অনুপাতে তার থেকে জরুরতের কথা বলা, সামর্থ্যের বাহিরে তাকে চাপ না দেওয়া, বরং স্বামীর যতটুকু ইনকাম আছে সে অনুপাতে স্বামীর থেকে আবদার করা যেতে পারে। স্বামীর দায়িত্ব লিইউনফিক যু সাআতিন মিন সাআতিহি ওয়া মান কুদিরা আলাইহি রিজকুহু ফালইউনফিক মিম্মা আতাহু, সামর্থ্য অনুপাতে স্বামী ফ্যামিলির সদস্যদের জন্য খরচ করবে, সামর্থ্যের বাহিরে তার জন্য খরচ করা কষ্টদায়ক। মা বোনদেরও দায়িত্ব হলো স্বামীর যতটুকু সামর্থ্য আছে তার বাহিরে না চাওয়া, অযাচিত কোনো জিনিসের জন্য আবদার না করা, এদিকে খেয়াল করা। খাশিয়াতুল্লাহি তাআলা ফিস সিররি ওয়াল আলানিয়া, তিন নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনকে সদা সর্বদা ভয় করা, গোপনেও ভয় করা, যেখানে লোকজন আছে সেখানেও আল্লাহকে ভয় করা, এক কথায় সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করা। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, আমি আর আপনি যেখানে আছি আমার মাওলা সেখানে আছে, সুতরাং আল্লাহকে ভয় করে চলা। তো তিনটি কথা মানুষের সম্মান বৃদ্ধি করে। এক নম্বর হলো আপ্যায়ন করা, দুই নম্বর সালামের ব্যাপক প্রচার প্রসার করা, তিন নম্বর তাহাজ্জুদের ইহতিমাম করা। এখন শীতকাল, তাহাজ্জুদ পড়া সহজ, আর তিনটি কাজ মানুষকে মুক্তি দান করে, দুনিয়ার পেরেশানি থেকেও মুক্তি, পরকালের পেরেশানি থেকেও মুক্তি। তার মধ্যে একটি হলো
রাগান্বিত অবস্থা, খুশি অবস্থা, সর্ব অবস্থায় ইনসাফ করা। ইনসাফ করা অনেক সময় মা বোনেরা বোঝে না, স্বামী ঘরে আসলে সাথে সাথে স্বামীর থেকে কৈফিয়ত তলব করতে হয় না। পুরুষ মানুষ ঘরে আসে অনেক সময় পেরেশানির বোঝা মাথায় নিয়ে ঘরে আসে। স্ত্রীর দায়িত্ব তাকে স্বাভাবিক করা, উপস্থিত তার জামাটা খুলে দেওয়া, প্রয়োজনে এক গ্লাস পানি আগায় দেওয়া, তাকে একটু আরামের ব্যবস্থা করা। এরপরে প্রয়োজন হলে পরবর্তীতে যখন মেজাজ ভালো থাকে তখন কোনো কিছু কথা জিজ্ঞাসা ইত্যাদি করা ভালো। এই লাগাতার 3টি ঘটনা আসছে, এটা খুব দুঃখজনক। এক মুরব্বীর বয়স তো 70 পার হয়ে গেছে, স্ত্রীর সাথে ঝগড়াঝাটি হয়েছে। এখনকার ছেলে মেয়েদের বুদ্ধি 1 কিলো কম, পিতামাতার শ্রদ্ধাবোধ বলতে কম থাকে। বাবা মার মধ্যেও মনোমালিন্য দেখা দিলে সন্তানাদিদের দায়িত্ব সেটাকে মিটমাট করা, কিন্তু সন্তানরা আরো উস্কানিমূলক কথা বলে, এতে আরো বিভেদ সৃষ্টি হয়। 70 ঊর্ধ্ব বয়স বৃদ্ধ মানুষ এক পর্যায়ে যায় বিবিকে 1 তালাক না, ছেলে বলছে যে আপনি আমার মার সাথে ঝগড়াঝাটি করেন, তো ঠিক আছে আপনি আমার আম্মাকে তালাক দিয়ে দেন, আমরা আম্মাকে নিয়ে যাই। এটা কোনো বুদ্ধিমানের কথা হলো? আর 1-2 কথাই ব্যাস বুড়া কি করছে, তার বিবিকে 3 তালাক দিয়ে দিয়েছে। এখন আসছে যে হুজুর, মেয়ে জামাই সহ আসছে যে হুজুর কোনো রাস্তা আছে কিনা। রাস্তা আর কি, রাস্তা তো শেষ। গতকালে এক লোক আসছে, স্বামী ঘরে আসছে, স্ত্রী বেচারি আকল বুদ্ধি কম আছে। এখন তো মেয়েদের স্কুল কলেজে পড়তে পড়তে দিমাগও নষ্ট হয়ে যাচ্ছে। ঢাকায় এমপি ছিল সেলিম, ও বলতেছিল যে এখন পোলাপান জানতে 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 জানোয়ার হয়ে যাচ্ছে, মানে বেশি জানতে জানতে এখন কি হয়ে যাচ্ছে, জানোয়ার হয়ে যাচ্ছে আর কি। তো এখন ঘরে আসছে, কেন দেরি করে আসছো? স্বামী ঘরে আসছে, তোমার কোনো কথা থাকলে ধীর স্থিরভাবে বলো। ব্যাস 1-2 কথায় বিবিকে 3 তালাক, সাথে সাথে 3 তালাক। গতকাল আসছে, নিকেতন থেকে আসছে। কি সমাধান আছে বলেন আপনারা? কোনো সমাধান আছে? এর আগের দিন আসছে বেগুনবাড়ি থেকে এক লোক আসছে। এটা বহুত বড় কঠিন জিনিস। অনেক সময় মেয়েরা বোঝে না, হাদিসের মধ্যে আসছে যে মেয়ে স্বামীর কাছে তালাক কামনা করে ওই মেয়ের উপরে অভিশাপ, লানত আসছে। 1-2 কথা হলে আমারে তালাক দিয়ে দাও, তোমার ঘরের খাবার আর খাবো না। এবার যে তালাক দেয় সে বলে আমি আর যাবো কোথায়, বাচ্চা কাছে রয়েছে। আর এটা কোনো কথা হইল? এজন্য ফাল আদলু ফিল গযাবি ওয়ার রিজা, সর্ব অবস্থায় ইনসাফ করা। পুরুষরা ইনসাফ করবে, মা বোনেরাও ইনসাফ করবে। সবরের পরিচয় দিতে হবে। সবর ছাড়া কোনো শান্তি নেই। আল্লাহ কোরআনে বলছেন সালামুন আলাইকুম বিমা সাবারতুম, তোমাদের জন্য শান্তি, নিরাপত্তা, জান্নাতের সুখ, এগুলো সব সবরের বিনিময়ে। নেক আমল করতে গেলেও সবর, গুনাহ ছাড়তে গেলেও সবর। সবর লাগবে, সবর অত্যন্ত জরুরি জিনিস। 2 নম্বর বলছিলাম ওয়াল কাসদু ফিল ফাকরি ওয়াল গিনা, সচ্ছলতা অসচ্ছলতা সর্ব অবস্থায় মিতব্যয়ী হওয়া, মধ্যম পন্থা অবলম্বন করা, অযাচিত কামনা না করা। স্বামী বেতন পায় হলো 12,000 টাকা, বিবি বাহানা ধরছে ঘরে একটা সোফা সেট লাগবে। একটা সোফা সেট কিনতে গেলে, পুরাতনটা কিনতে গেলেও 25 থেকে 30,000 টাকা। তো বেচারা 15,000 টাকা বেতন পায়, এখন এক সোফা কিনতে গেলে 2 মাসের বেতন চলে যাচ্ছে।
এটা তো একটা অযাচিত জিনিস। সোফায় কি কোনো সুখ শান্তি দেয়? অযাচিত জিনিস চাবো কেন? স্বর্ণের জিনিস কি কোনো সুখ শান্তি দেয় মানুষকে? কোনো সুখ শান্তি দেয় না। এজন্য এগুলো করব না, আর আল্লাহ তাআলাকে ভয় করে চলব। শীতকালে আর একটা আমলের কথা বলবো। ওযু করার সময় আমরা হাত পা খুব ডলে ডলে ধুব, পায়ে হাত লাগাই, পাও ডলে ডলে ধুব। শীতকালে অনেক সময় হাত পায়ের চামড়া স্কিন এটি শুকায় যায়, পানি ঢাললে পানি উপর দিয়ে চলে যায়, স্কিন টাচ করে না। এজন্য আমরা হাত পাও ডলে ডলে ধুব, তা না হলে আমাদের ওযু না হওয়ার সম্ভাবনা থাকবে। আর যদি হাত পাও ডলে ডলে ধুই, একদিক দিয়ে ওযু হলো, অপর দিক দিয়ে আমার আপনার গুনার জন্য কাফারা স্বরূপ হবে। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন মুখমণ্ডল ভালো করে ধুব, চোখের গুনাহ মুখের গুনাহ ওযুর পানির সাথে ঝরে যায়। দুই হাত খিলাল করে আঙ্গুলের ভাঁজগুলো ভালো করে ধুব, না হলে ভাঁজগুলো শুকনা থাকে, এর দ্বারা ওযু হবে না, নামাজ কালামও হবে না। আর যদি ডলে ডলে ধুই, দুই হাত দ্বারা যে গুনাহ হয় আল্লাহ এই গুনাহ ঝরায় দেন। দুই পাও ডলে ডলে ধুব, এর দ্বারা যে গুনাহ হয় গুনাহগুলো ঝরে যায়, সেগুলো আমরা খেয়াল করব। তো সব আমলের মধ্যে সবরের প্রয়োজন। সবর দ্বারা এক নম্বর ফায়দা হলো আল্লাহ তাআলার সাহায্য পাওয়া যায়, আল্লাহ তাআলার নুসরত পাওয়া যায়। আল্লাহ তাআলা বলেন, ওয়াসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, সবরকারীর সাথে আল্লাহ তাআলার সাহায্য থাকে, আল্লাহ তাআলার মাইয়াত থাকে। তো সব কাজে সবর করো। সবর করার দ্বারা অনেক বড় পুরস্কার পাওয়া যায়, পুরস্কার পাওয়া যায়, কল্যাণ সাধিত হয়। নওয়ালুল খায়রিল কাসীর ওয়া ফজলিল কাবীর। দুই নম্বর ফায়দা, লাইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন। সবর যে করে, আল্লাহ বলেন তোমরা যদি সবর করো তাহলে সাবিরদের জন্য অনেক উত্তম প্রতিদান রয়েছে, কল্যাণ রয়েছে। এজন্য আমরা ধৈর্যের পরিচয় দিব। তিন নম্বর হলো আস-সাওয়াব আল্লাযী লা ইউহাদ্দু ওয়াল আজরু আল্লাযী লা ইউআদ্দু। সবর করার দ্বারা অগণিত নেকি পাওয়া যায়, অগণিত আরাম আয়েশের ব্যবস্থা হয়। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা ধৈর্য ধারণকারী, আল্লাহ তাদের নেকি প্রতিদান তো দেন, কিন্তু অগণিত দেন, যতটুকু প্রাপ্য তার থেকে বহুগুণ বাড়িয়ে দেন। এজন্য আমরা সবরের চেষ্টা করব। সবরের দ্বারা হাদিসের মধ্যে আসছে দারাজাত সম্মান বৃদ্ধি পায়, গুনাহ মাফ হয়। রফউদ দারাজাত ওয়া মাহবুস সাইয়্যাত ওয়া মাগফিরাতুল খাতিআত। সবরের দ্বারা সম্মান বৃদ্ধি পায়, গুনাহ মাফ হয়। হাদিসের মধ্যে আসছে, মা ইয়াজালুল বালা বিল মুমিন ওয়াল মুমিনাতি ফি নাফসিহি ওয়া ওয়ালাদিহি ওয়া মালিহি। মুমিনের দুনিয়ায় চলার পথে বালা মুসিবত থাকবে, কখনো নিজে অসুস্থ থাকবে, কোন সন্তানাদি অসুস্থ থাকবে, ফ্যামিলির ভিতরে একটু মনোমালিন্য হতেই পারে স্বামী স্ত্রীর মধ্যে। কিন্তু যদি ধৈর্য ধারণ করে, এই বালা মুসিবতের মধ্যেও আল্লাহর সাথে সাক্ষাৎ করা পর্যন্ত সে যদি ধৈর্য ধারণ করতে থাকে, ওমা আলাইহি খাতিআ, তাহলে আল্লাহর দরবারে সে হাজিরা দিবে, আল্লাহর সাথে মিলবে এমন অবস্থা যে তার আর কোনো গুনাহ থাকে না, তার কিছু গুনাহ থেকে যাচ্ছে যা তার নেক আমল দ্বারা গুনাহ মাফ হচ্ছে না। তখন দুনিয়ায় আল্লাহ তাআলা পেরেশানি দেন। ওয়াবালাউনাহুম বিল হাসানাতি ওয়াস সাইয়্যাত। কখনো আল্লাহ তাআলা সচ্ছলতা সুখময় জীবন দিয়ে পরীক্ষা করেন, কখনো দুঃখ অশান্তি দিয়েও আল্লাহ পরীক্ষা করেন, পেরেশানি দিয়ে পরীক্ষা করেন। এই পরীক্ষায় সবরের সাথে পাস করতে হবে। যদি আমরা ধৈর্য ধারণ করতে থাকি, তাহলে দেখা যাবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অনেক গুনাহ খাতা এমন থাকে যা নেক আমল দ্বারা সেগুলো
মাগফিরাত হচ্ছে না, কিন্তু সবরের দ্বারা আল্লাহ সেই গুনাহটা মাফ করে দেন। এক পর্যায়ে যে আমাদের আর কোনো গুনাহ থাকে না, এই অবস্থায় আল্লাহর সাথে আমাদের সাক্ষাৎ হবে। তো সবর লাগবে। ফ্যামিলির মধ্যে সুখ শান্তি, কামিয়াবি, সফলতা এটা অর্জন করতে হলে সেখানেও সবর লাগবে। এজন্য স্বামী স্ত্রীর বৈবাহিক জীবনে, আত্মীয় স্বজনের সাথে, ননদ নন্দাই, দেবর ভাসুর, এই যে গতকাল একটা দুর্ঘটনার কথা আসছে, বড় দুঃখজনক। দেবরের সাথে ভাবির ঝগড়া হয়েছে, পরে দেবর ভাবিকে পিটাইছে, যেখানে যেখানে আঘাত করছে চামড়ার মধ্যে পচন শুরু হয়ে গেছে, এখন অপারেশন করবে, ব্লাড লাগবে। তো দেখেন, সবর যদি করত তাহলে কিন্তু এই গ্যাঞ্জাম গুলো হতো না। সবর না করার কারণে কত ক্ষতি হয়ে গেল। এজন্য পারিবারিক ভাবে সবর অত্যন্ত জরুরি। সবার সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে হবে, সবর করতে হবে। কষ্ট পেলে সামনে আসবে, কিন্তু সবরের পরিচয় দিতে হবে। যে ধৈর্য ধারণ করবে আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দিবেন। আর যে ধৈর্যচ্যুত হবে সে দুনিয়ায় কষ্ট পাবে, তার ইজ্জতও নষ্ট হবে। দুনিয়ায় কষ্ট আছে, আবার ইজ্জতও নষ্ট হবে। এজন্য সবরের পরিচয় দিতে হবে। সবরের দ্বারা আল্লাহ তাআলার রহমত বর্ষিত হয়। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ হিদায়াতের বাণী দান করেন, তাকে আল্লাহ তাআলা সুপথ দেখায় দেন সবরের দ্বারা। নগদ ফলাফল পাওয়া যায় না, কিন্তু সবরের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কিছুক্ষণ পরেই দেখা যায় আল্লাহ তার ইজ্জত বাড়ায় দেন। এই জন্য কোরআনে কারীম বলছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধারণকারী তাদেরকে সুসংবাদ দিয়ে দেন। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, যখন কোনো বালা মুসিবত আসে তারা মনকে খারাপ করে না, অসন্তুষ্ট হয় না, বরং নিয়ামত পেয়ে যেরকম আল্লাহর প্রতি সন্তুষ্ট, কোন বালা মুসিবত আসলেও সে আল্লাহর প্রতি সন্তুষ্টই থাকে, অসন্তুষ্ট না, সন্তুষ্টই থাকে। কেন এটাকে রেজাউল কাজা বলে, তাকদীরকে বিশ্বাস করা, তাকদীরকে বিশ্বাস করা। সন্তান মারা গেছে, বাবা হিসেবে ব্যথা আসবে, কিন্তু নাবালিক অবস্থায় মারা গেছে, এটা এমন একটা নিয়ামত যা দাবি করা যায় না, কিন্তু এটা বহুত বড় একটা নিয়ামত। নাবালিক অবস্থায় যদি বাচ্চা মারা যায়, বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, বাপ মাকে এই সন্তান জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর সাথে ঝগড়া করবে এই বাচ্চা, তখন আল্লাহ তাআলা হেসে দিয়ে বলবেন, যাও, তুমি এমন ঝগড়া করছো, তোমার সুপারিশ কবুল হয়ে গেছে, যাও তোমার বাবা মাকে নিয়ে তুমি জান্নাতে চলে যাও। তখন বুঝে আসবে যে আমার এই বাচ্চা একটা না, যদি আরেকটা একটা মারা যেত তাহলে আমি অনেক ধন্য হতাম। তখন বুঝে আসবে, কিন্তু এখন তো বুঝে আসতেছে না। এখন আমরা ব্যথিত। হ্যাঁ, বাবা মা হিসেবে ব্যথা আসবে, অভিযোগ থাকবে না। কি থাকবে না? অভিযোগ থাকবে না। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যখন কোনো বালা মুসিবত আসবে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তখন তারা বলবে, আমরাও তো আল্লাহ, আমরাও আল্লাহ, আমরাও আল্লাহর দিকে ফিরে যাব। বাস, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, সেও আল্লাহ ছিল, আমিও আল্লাহ, আমিও কি আল্লাহ। বাস, আল্লাহর মর্জি হয়েছে, আল্লাহ তাকে নিয়ে গেছে, আল্লাহর মর্জি হয়েছে, আল্লাহ আমাকে রেখে দিয়েছেন। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, যারা ধৈর্য ধারণকারী হয় বালা মুসিবত বিপদের সময়, তাদের উপরে আল্লাহর রহম থাকে এবং তারা সুফল প্রাপ্ত হয়। তাদের জন্য হিদায়াত রয়েছে, হিদায়াত রয়েছে। এজন্য আমরা ধৈর্যের বিকল্প কোনো কিছু নাই। পারিবারিক সুখ শান্তি পেতে হলে ধৈর্য লাগবে, সন্তানাদি লালন পালন করতে গেলে ধৈর্য লাগবে। এজন্য আমি মা বোনদের খেদমতে আরজ করব, স্বামীর সাথে আমরা সুন্দর ব্যবহার করব। কোনো অসুবিধার সামনে আসলে ধৈর্যের সাথে সেটা কি করব, হট মেজাজি হয়ে করলে এটা অশান্তি বাড়বে। সবরের দ্বারা
দুনিয়াও প্রতিদান পাওয়া যায়, আখিরাতের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদান দান করেন। যারা ধৈর্য ধারণ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, যারা হিদায়াত প্রাপ্ত তাদের পথ প্রদর্শন হিসেবে তাদের ইমাম বানায় দেয় আল্লাহ তাআলা। وجعلناهم أئمة يهدون بأمرنا لما صبروا وكانوا بآياتنا يوقنون। যারা ধৈর্য ধারণ করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাতির মডেল বানায় দেন, জাতির মডেল বানায় দেন, মডেল বানায় দেন। এবং তাদের জন্য তারা চলে যায় দুনিয়া থেকে, কিন্তু দুনিয়ায় তাদের স্মৃতি থেকে যায়, স্মৃতি থেকে যায়। এজন্য আমরা দুনিয়ায় আমরা সফর করব, দেখবেন যে মা বোনেরা সফরকারী হয়, আত্মীয় স্বজনের সবার কাছে সে একসময় খারাপ ছিল, কিন্তু ধৈর্য ধারণ করার কারণে একসময় সবার কাছে সে কি প্রিয় হয়ে যায়। শাশুড়ির কাছে খারাপ ছিল, কিন্তু সে সফর করছে, একসময় শাশুড়ি তাকে ভালো বলতে শুরু করে, না আমার এই বউটাই ভালো, অনেক কষ্ট দিয়েছি কিন্তু বউর কথার উত্তর দেয়নি। আছে না এরকম? আছে। এজন্য সবর করো। আর পরকালের প্রতিদান তো থাকেই, জান্নাতে আদন নামক জান্নাত থাকে। ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন, যারা সবরকারী হয় তাদের প্রতিদান আমি আল্লাহ নিজেই দান করি, এবং সে কামিয়াব হয়, নিশ্চিত সে সফল হয়, নিশ্চিত সে সফল হয়। যে ধৈর্য ধারণ করে সে নিশ্চিত সে কামিয়াব হয়, নিশ্চিত সে সফল হয়। আল্লাহ এখানে সর্বোচ্চ তাকদীর শব্দ ব্যবহার করছেন। তার সফলতার মধ্যে বিন্দু মাত্র ত্রুটি থাকে না, ত্রুটি থাকে না। হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আল্লাহু হাইয়া লিইবাদিহিল মুমিনিন মানাজিলা ফি দারি কারামাতিহি লা তাবলুগু আ'মালুহুম। উনি বলেন যে মানুষ পৃথিবীতে বসবাস করে, কিন্তু আল্লাহ চাচ্ছেন তার বান্দাকে এমন একটা পজিশনে নিয়ে যাবেন, তাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করবেন, কিন্তু তার তেমন কোনো আমল আল্লাহ তাআলা পাচ্ছেন না, যে আমলের বিনিময়ে তার এই মর্যাদা দিবেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় তাকে কিছু বালা মুসিবত দান করেন, যে বালা মুসিবতের সবর করে, আর এই সবরের বিনিময়ে তার মর্যাদা এই পরিমাণ উঁচু হয়ে যায় যে তাকে উচ্চ জান্নাতের উঁচু মাকাম, জান্নাতে আদেন নামক জান্নাতুল ফিরদাউস, তখন আল্লাহ তাআলা তার জন্য বরাদ্দ করেন। তখন এটা নিয়মতান্ত্রিক হয়ে যায় আর কি। এজন্য দুনিয়ায় চলার পথে কিছু বালা মুসিবত পেরেশানি আসবে, পারিবারিক জীবনে পেরেশানি আসবে। এই সকল পেরেশানিতে আমরা ধৈর্য হারাবো না, আমরা ধৈর্য ধারণ করব, সবরের পরিচয় দিব। বাচ্চাকে লালন পালন করতে গেলে সবর লাগবে, ছেলে মেয়েদের লেখাপড়া শেখানোর ক্ষেত্রে সবর লাগবে, একদিক দিয়ে গুনাহ থেকে বাঁচার জন্য সবর লাগবে। কিরকম সবর লাগবে? মেয়ে লেখাপড়া করবে, মেয়ের জন্য এখন একজন টিউটর দরকার। ছেলে টিউটর ভালো ইংলিশ পড়াতে পারে, এখন আমাকে সবরের সাথে মেয়ের জন্য ছেলে টিউটর কি করা যাবে না, এখানে ধৈর্য ধারণ করতে হবে যে না, আমার পরকাল হলো আসল, আমার মেয়ের জন্য পরকাল হলো কি আসল। এখন একটা ইংলিশ টিচার আমার মেয়েকে একা একা ডাইনিং রুমে ড্রয়িং রুমে পড়াবে, এত জিনা ব্যভিচারের গুনাহ হবে, আমার মেয়ে তো জিনা ব্যভিচারের গুনাহগার হয়ে যাবে। না, এখানে আমি তাকে ছেলে টিচার না মেয়ে টিচার দিয়ে আমি তাকে প্রাইভেট পড়াবো। এখানেও আমাকে আপনাকে সবরের পরিচয় দিতে হবে, ধৈর্যের সাথে সুন্দর পরিবেশ তৈরি করতে হবে। এক কথায় মেয়েকে স্কুলে পাঠাবো, সেখানে আমাকে সবরের পরিচয় দিতে হবে, মেয়ের জন্য সবর করতে হবে। যে বেপরদিকের সাথে গেলে শয়তান খুশি হবে, সবর ধৈর্য ধারণ করে আমি পর্দানিশী মেয়ে হব, আমি আল্লাহর কাছে প্রিয় হব, আল্লাহর কাছে আমি প্রিয় হব, আমার নবীর কাছে আমি প্রিয় হব, আমার মূল ঠিকানা হলো জান্নাত। সুতরাং আমি পর্দার সহিত কি করব? পর্দার সাথে আমার মেয়েকে যতটুকু লেখাপড়া করানো সম্ভব হয় ততটুকু করাবো, পর্দার সাথে যতটুকু লেখাপড়া করা সম্ভব ততটুকুই করবো, এর বেশি করার চেষ্টা করবো না। যেখানে বেপরদিগির সাথে আমার চলতে হবে, ওই জিন্দেগি তো এটা আমার জিন্দেগি না,
ওই জিন্দেগি তো এটা অমুসলিমদের জিন্দেগি, ওটা তো শয়তানি জিন্দেগি, ওটা আমার কাম্য না। এইভাবে আমাদেরকে সবরের সাথে জীবন ধারণ করতে হবে, সবর ধৈর্যের সাথে জীবন ধারণ করতে হবে। আমি ধৈর্যের 7টি ফায়দা কোরআন থেকে হাদিস থেকে আপনাদের খেদমতে আলোচ করলাম। বলার উদ্দেশ্য আল্লাহ যেন আমাকে আপনাদের সবাইকে তৌফিক দান করে। একটা জরুরি মাসআলা আসছে, বর্তমান যুগে অনেক মা বোনেরা, অনেক ভাইয়েরা তারা বিপদগ্রস্ত হলে বিপদ মুক্তির জন্য তারা পরে বিভিন্ন জায়গায় মান্যত মানে, বিভিন্ন জায়গায় মান্যত, মাজারে মান্যত মানে বিভিন্ন জায়গায়। অথচ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বালা মুসিবত আসবে পৃথিবীতে, যা একটু আগে আমি বললাম, সেক্ষেত্রে সবরের সাথে নামাজের মাধ্যমে বালা মুসিবত থেকে বাঁচার চেষ্টা করা। সেক্ষেত্রে মাজারে মান্যত মানা যাবে না। মাজারে মান্যত মানা এটা শিরক। শাহজালালের মাজারে হোক, আর শাহপরানের মাজারে হোক, আর মাঝবান্ডারে হোক, আর আটরশিতে হোক, মাজারে মান্যত মানে কি? শিরক। আরে রাসূলের কাছে দোয়া কামনা করা যায় না, রাসূলের জন্য দোয়া করতে হয়, রাসূলের জন্য কি করতে হয়? দোয়া করতে হয়। তো মাজারের কাছে আমি কি চাবো? মাজারওয়ালা বেচারা সেই তো বিপদগ্রস্ত হয়ে আছে, তার জন্য দোয়া করা যাবে, কিন্তু তার কাছে কি করা যাবে না? দোয়া চাওয়া যাবে না। আমরা রাসূলের জন্য দোয়া করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ আপনি মুহাম্মদের উপরে আপনার রহমত বর্ষণ করুন। তাহলে রাসূলের জন্য দোয়া করতেছি, রাসূলের কাছে কি চাচ্ছি না? দোয়া চাচ্ছি না। তাহলে মাজারের কাছে আমি কি চাবো? এজন্য কোন মাজারে মান্যত মানা জায়েজ নেই, এটা সেই কখনো যাব না। দুনিয়া যদি মেয়েও যদি যায়, বাচ্চার কাছে যদি নাও হয়, চাকরি যদি নাও হয়, না হোক, কিন্তু শিরক করা যাবে না। কি করা যাবে না? শিরক করা যাবে না। মাজার যদি কেউ মান্যত মেনেই ফেলে, তাহলে করণীয় কি? এই মান্যত হবে না। কি হবে না? মান্যত হবে না। এটা আদায় করা কোনো জরুরি না, কোনো ওয়াজিব না, কোনো কিছুই না। সুতরাং এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। আপনি ওটা কোনো গরিব দুঃখীদের দিয়ে দিয়েন, হ্যাঁ, কোনো মাদ্রাসার এতিমখানায় দিয়ে দিয়েন, বা কোনো গরিব দুঃখী পাইলে তাকে দিয়ে দিয়েন। এখন প্রশ্ন হলো, হুজুর পাগলা মসজিদে কিশোরগঞ্জে, সেখানে তো কোটি কোটি টাকা, এবার উঠছে 8 কোটি টাকা উঠছে আর কি, প্রতি 3 মাস অন্তর অন্তর দান বাক্স খোলে। সেখানে যে যা মান্যত করে তাই তো করা হয়। এটা তো আমরা সচক্ষে দেখতেছি, মানুষ এই কথা বলতেছে। তাহলে পাগলা মসজিদে সেখানে মান্যত মানা যাবে কিনা? মসজিদে মান্যত মানার জায়গা না। মান্যত হয় গরিব দুঃখীদের জন্য। মান্যত কিসের জন্য? এনে মসজিদ কি খায়? টাকা পয়সা খায়? খায় না। এই জন্য মসজিদে যদি কোনো কেউ মান্যত মানে, মান্যত পুরা করাটা ওয়াজিব থাকে না। এটা মান্যত হয় না, এটা মসজিদে দান করার নিয়ত হয়। দান করার কি হয়? নিয়ত হয়। সুতরাং আপনি যে কোনো মসজিদে দান করে আল্লাহর কাছে সাহায্য চাইতে পারেন। কি চাইতে পারেন? কেন দানের ওসিলায় আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়। পাগলা মসজিদে দিলে যে বালা মুসিবত দূর হয়ে যাবে তা? হ্যাঁ, আল্লাহ ইচ্ছা করলে ডিএলআর মসজিদে, বিজিবিএস মসজিদে, ট্র্যাকস্টার মসজিদে, সেখানে দান করে নিয়ত করলে আল্লাহ বালা মুসিবত দূর করে দিতে পারেন। পাগলা মসজিদে দিলেও ওখান থেকে বালা মুসিবত দূর হতে পারে। এমন কোনো বৈশিষ্ট্য নেই যে পাগলা মসজিদে দান করলেই বালা মুসিবত কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। এর কোনো গ্যারান্টি কি নাই। সুতরাং এই আকীদা করা যাবে না যে পাগলা মসজিদে মান্যত মানলে কি হয়ে যাবে? বালা মুসিবত দূর হয়ে যাবে, মনের বাসনা পূর্ণ হবে। এই আকীদা রাখা এটাও শিরক। এটাও কি? শিরক। এটা করা যাবে না। পৃথিবীর সকল মসজিদ, যে কোনো মসজিদে আপনি দান করেন, বালা মুসিবত দূর হওয়ার জন্য আপনি দোয়া করতে পারেন। এটা জায়েজ আছে। এটা কি আছে? সুতরাং পাগলা মসজিদে মান্যত মানলে মান্যত ওয়াজিব হবে না। এটা মান্যত হবে না। এটা কার খায়েরের নিয়ত, ভালো কাজের নিয়ত হবে। এটা কি হবে? ভালো কাজের নিয়ত। কেউ পাগলা মসজিদে দান করার নিয়ত করছে, এখন ওই দান ওখানে পৌঁছায় দিল, কোনো সমস্যা নেই। ওই দান পৃথিবীর যে কোনো মসজিদে সে দান করলে কি হয়ে যাবে? ভালো কাজের নিয়ত পুরা হয়ে যাবে, পুরা হয়ে যাবে। কিন্তু ওটা কোনো জরুরি
না। এই ছিল আজকের মৌলিক কিছু কথাবার্তা বললাম, মা বোনদের খেদমতে আরজ করলাম যে বৈবাহিক জীবনে সুখ শান্তি পেতে হলে সবরের বিকল্প কোনো কিছু নেই। নেক আমল করতে গেলেও সবর লাগবে, গুনাহ থেকে বাঁচতে গেলেও সবর লাগবে, পারিবারিক সুখ শান্তি অর্জন করতে গেলেও সবর লাগবে, সব জায়গায় সবর। সবরের বিকল্প কোনো কিছুই কি নাই। তো বর্তমান যুগে বিবাহ বিচ্ছেদের অহরহ ঘটনা ঘটতেছে। গত পরশু দিনের ঘটনা আমার কাছে সব থেকে কষ্টদায়ক হয়েছে। 70-এর ঊর্ধ্বে বয়স, সে তার বিবিকে 3 তালাক দিয়েছে, কিন্তু যখন সে লিখিত কাগজটা আমার কাছে দিয়েছে তখন সেখানে লিখছে যে আমি আমার বিবিকে 1 তালাক 2 তালাক বলছি। কি বলছি? কিন্তু লোকটার দিকে কেন আমাদের একটা অভিজ্ঞতা হয়ে গেছে, কি হয়ে গেছে, লোকটার দিকে কয়েকবার তাকালাম, তাকানোর পরে আমার দিলের মধ্যে আসলো যে এই যে লিখিত যে প্রশ্ন এটা কি না, সঠিক না। তাই বললাম যে আপনি কি ঠিক মতন লিখছেন? ঠিক মতন। ওনার মেয়ের জামাই আছে পাশে, আমি বললাম যে কয় তালাক দিচ্ছেন? না, আমি 1 তালাক 2 তালাক দিচ্ছি, আর এর বেশি দিইনি। আমি ঠিক করে বলেন। তো বললো হ্যাঁ ঠিক করে বলছে। পরে আমি বললাম আপনার ওয়াইফকে ফোন দেন। বলে যে আমার ওয়াইফের মোবাইল নাম্বার নেই, মোবাইল নাই। তো মেয়ের জামাইরে বললাম আপনার শাশুড়িকে ফোন দেন। তা বলছে শাশুড়ির তো ফোন নাম্বার নেই, তা আমার ওয়াইফকে দিচ্ছি, ওয়াইফ আমার শাশুড়ির সাথে কথা বলা দিবে। আনছে দেন। এবার আমি ওনার শাশুড়ির সাথে কথা বললাম। মহিলাদের সাথে তো কথা বলা হয় না, কিন্তু মাসলা মাসাইলের ক্ষেত্রে কথা বলা তখন জরুরি হয়। কি হয়? জরুরি হয়। তখন আমি বললাম যে আপনার স্বামী আপনাকে কি বলেছে, ভালো করে বলেন। লাউড স্পিকার দিছি। তো বলছে যে আমার স্বামী আমাকে ঠান্ডা মাথায় 3 কথা বলছে। আমি 3 কথা না, কি বলেছে সেটা বলেন। তো বলছে যে আমার স্বামী বলেছে যে তোমাকে আমি মুক্ত করে দিলাম, এরপর বলেছে যা তোরে 1 তালাক 2 তালাক 3 তালাক দিলাম, অথচ কাগজে লিখছে কি 2 তালাক। এবার আমি বললাম যে একটা বেত নিয়ে আসেন, এই বুড়াটার আগে পিটাই নিয়ে আগে। এবার সে হাতে পায়ে ধরা শুরু করে, ওজন মাফ করে তালাক দিচ্ছেন 3টা, তো 2টোর কথা লিখলেন কেন? এখানে মিথ্যা কথা বললেন কেন? দেখেন, গতকালও আসছে, মহিলারা বোঝে না তো, ঘরে স্বামী ঢুকছে, তুমি এত দেরি করে আসছো কেন, হ্যান ত্যান, বাস স্বামীর সাথে ভাব নিয়ে ফেলছে। বেটারা তো এমনি প্রেশানি হয়ে ঘরে যায়। আল্লাহ কোরআনে বলছে যে স্বামীরা প্রেশানি হয়ে ঘরে যাবে, বিবির কাছে যাবে, প্রেশানি দূর হয়ে যাবে। তা না, বিবির কাছে যায়, প্রেশানি আরো কি হয়ে গেছে, বেড়ে গেছে। যেই বাড়ছে, বাস রিভলভার ছিল, সাথে 3টে ফায়ারিং করছে। কয়টা? 3টা। যা তোর 1 তালাক 2 তালাক 3 তালাক দিলাম। বাস পিস্তল দিয়ে গুলি ছিল 3টাই কি আবার আরো কয়েক রাউন্ড গুলি রয়ে গেছে, সেটাও মারছে। সেটা মারছে হলো বিবির বাপ মা সুদ্ধা মারছে আর কি। চিন্তা করে দেখেন। এই জন্য আমি বলতেছিলাম যে সবরের বিকল্প, সবরের সাথে আমরা পারিবারিক সৌহার্দ্যপূর্ণ আচরণের মাধ্যমে আমরা চলার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন। আমিন। ইনশাআল্লাহ আগামী বছর বয়ান হবে। আর বৃহস্পতিবার তো আসর থেকে মাগরিব সেখানে বয়ান। এপাশে রেলগেট, এই যে ফার্মগেটে যেতে রেলগেট, ওই বরাবর মুসাফার বাসার সর্দার বাড়ির নিস্তারায় শনিবারে আসর থেকে মাগরিব বয়ান হয়। আর এখানে বৃহস্পতিবার ইনশাআল্লাহ আসর থেকে মাগরিব জরুরি বয়ান হবে। আপনারা সকলে আমন্ত্রিত। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ মাফ করে কবুল করে দিন। আল্লাহ সুস্থদেরকে সুস্থ করে দেন। আল্লাহ মুহিদ্দিনের শাসনের সোমবারে অপারেশন আল্লাহ কামিয়াবি দান করুন। আল্লাহ বশির বাইরে অপারেশন কামিয়াবি দান করুন। আল্লাহ আল্লাহ সুস্থ আছে শেফা দান করুন। মা বোনদেরকে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করুন। আল্লাহ আল্লাহ আপনি আমাদের সবাইকে সবরের তৌফিক দান করুন। আল্লাহ সবরের বিনিময়ে দুনিয়া আখিরাতের শান্তি কামিয়াবি হাসিল করার তৌফিক দান করুন। আল্লাহ
আয় আল্লাহ সুন্নাহ মোতাবেক মাসাইল মোতাবেক চলার তৌফিক দান করুন আল্লাহ। দেশের জন্য খায়ের বরকত নাজিল করুন আল্লাহ। আমরা সবাই দোয়া করব, বাংলাদেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করতেছে, উগ্র হিন্দুত্ববাদী, আল্লাহ যেন সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেয়, নস্যাৎ করে দেয় আল্লাহ। আয় আল্লাহ আপনি আমাদের দোয়াকে কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সবাই কোরআন শরীফ